বন্ধুরা, বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান। তা সত্ত্বেও কিছু মানুষ দরিদ্রের শিকার হয়ে যান। অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তার ধনী হবার স্বপ্নই থেকে যায়। এর পেছনে রয়েছে অনেক কারণ, যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দরিদ্র বিরাজ করে, কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মের মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয়। আপনারা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চান, তাহলে সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করার ধর্ম খুবই জরুরি। বন্ধুরা, কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হয়, তিনি তার জীবনে কখনো আর্থিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না। তিনি তার প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করেন। কিন্তু বন্ধুরা, এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন। এর পেছনে প্রধান কারণ আমাদের খারাপ অভ্যাস। আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের ওপর খুবই ক্রুদ্ধ হন, যার কারণে দরিদ্রের সম্মুখীন হতে হয়। আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন, তবে আপনার জীবনে সব কিছু আবার ঠিকঠাক করে চলতে শুরু করবে। আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারেন, তবে দেবী লক্ষ্মী আপনার প্রতি খুবই খুশি হবেন। তাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে 10টি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি, যার কারণে আপনাকে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, জেনে নিই ঘরের দরিদ্রের প্রধান কারণগুলি কি কি। 1 হলো দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে ঘরের মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, মা লক্ষ্মী এমন লোকেদের ওপর রেগে যান। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন। এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ আপনার ওপর থাকবে। 2 নম্বর হলো ঘরদোর নোংরা রাখা। বন্ধুরা, কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে। তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনার বাড়ির ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ নজর দিন। 3 নম্বর হলো এঁঠো বাসন রাখা। রাতে খাবার পর রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না, অবিলম্বে এটি পরিষ্কার করুন। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁঠো বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। 4 নম্বর হলো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয়। এর কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় তা নয়, এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। 5 নম্বর, যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে, তবে এটি আপনার বাড়িতে অর্থস্থায়ী না হবার কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপটপ করে জল পড়া উচিত নয়, কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। 6 নম্বর হলো বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয়, কারণ এটি আর্থিক ক্ষতির লক্ষণ। জল ভর্তি করতে না পারলে বালতিটি উল্টো করে রাখুন। 7 নম্বর হচ্ছে স্নানের জায়গায় কখনোই পেচ্ছাপ করা উচিত নয়। আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন, তাহলে এটিও আপনার ঘরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। 8 নম্বর হলো শ্মশানে উচ্চস্বরে হাসা। শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা 100টি পাপের সমান। এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয়। 9 নম্বর হলো ভাঙা পাত্র ব্যবহার করা। ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়, এতে আপনার পরিবারের অন্ন সংকট আসতে পারে। 10 নম্বর হলো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। বন্ধুরা, এমন অনেকেই আছেন যাদের বাড়িতে আত্মীয়র সাথে ভালো সম্পর্ক হয় না, কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। এছাড়াও দুঃখ দুর্ভোগ দূর করতে পাঠ করতে পারেন সংকটনাশক গণেশের স্তোত্র। শাস্ত্র অনুযায়ী গণেশের আরাধনা করলে বিঘ্নহর্তার আশীর্বাদ পাওয়া যায়। বুধবার দিনটি
গণেশকে সমর্পিত। এই দিন গণেশের পুজোর পর সংকটনাশক গণেশ স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এবার চলুন স্তোত্র পাঠের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে বুধবার গণেশকে নিবেদিত। এই দিন গণেশের আরাধনা করলে শুভ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী গণেশ বিঘ্নহর্তা। এই স্তোত্র সংকটনাশক গণেশের স্তোত্র সম্পর্কে নারদ পুরাণে বর্ণনা পাওয়া যায়। কথিত আছে, একদা নারদ সংকটাপন্ন হয়ে পড়েন। সে সময় শিবের নির্দেশে নারদ সংকটনাশন গণেশের স্তোত্র রচনা করেন। এই স্তোত্রের প্রভাবে বিঘ্নহর্তা গণেশ তার সমস্ত দুর্ভোগ দূর করেন। তারপর থেকেই সংকটনাশক গণেশের স্তোত্র পাঠ করা হয়ে আসছে। কিভাবে করবেন এই স্তোত্র পাঠ? বুধবার ভোরবেলায় উঠে স্নান সেরে গণেশ পুজো করুন। লাল ফুল, সিঁদুর, অক্ষত, দূর্বা, হলুদ, সুপারি, নারকেল নিবেদন করে ধূপকাঠি, প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর গণেশের প্রিয় লাড্ডুর ভোগ নিবেদন করুন। পুজো সম্পূর্ণ হবার পর কমপক্ষে 5 বার সংকটনাশক গণেশের স্তোত্র পাঠ করুন। সংকটনাশক গণেশের স্তোত্রটি হচ্ছে, প্রণমম শীর্ষাদেবং গৌরী বিনায়কম ভক্তাবাসং স্মেরো নিত্যমায়ং কর্মার্থ সিদ্ধে। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটিবার এই মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। প্রণম শীর্ষদেবং গৌরী বিনায়কম ভক্তাবাসং স্মেরু নিত্যমায়ম কর্মার্থ সিদ্ধে। বন্ধুরা, এবার জেনে নেব যে কোন দিকে রাখবেন গণেশ মূর্তি। 1 নম্বর হলো, সুখ, সমৃদ্ধি ও বৈভবের জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করা উচিত। উত্তর পূর্ব দিকটি গণেশের পুজো করার জন্য উপযুক্ত। 2 নম্বর হচ্ছে, বাড়ির পূর্ব বা পশ্চিম দিকেও গণেশ মূর্তি রাখা যেতে পারে। বাড়ি বা দোকানে মূর্তি রাখার সময় লক্ষ্য রাখতে হবে যাতে গণেশের পা যেন মাটি স্পর্শ করে। এর ফলে সাফল্য লাভের পথ সহজ হবে। 3 নম্বর হলো, বাড়ির দক্ষিণ দিকে কখনো গণেশ মূর্তি রাখতে নেই। আবার ঠাকুর ঘরের দিকে যাতে শৌচালয় না হয় সেদিকেও নজর রাখবেন। আর গণেশ মূর্তি এবং ঠাকুর ঘরের আশপাশে যাতে নোংরা না থাকে। 4 নম্বর হলো, সিঁড়ির নিচে বা পাশে গণেশ মূর্তি স্থাপন করা উচিত নয়, এতে গণেশের অপমান করা হয়। আর সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা, আপনারা যে দেবতা বা দেবীরই ভক্ত হন না কেন, সবার আগে কিন্তু গণেশের নাম স্মরণ করতে একদম ভুলবেন না। দেখবেন তাতে আপনার ইষ্ট দেবতাও খুব খুশি হবেন, কারণ ভগবান শ্রী গণেশই হলেন সর্ব আগে উচ্চ দেবতা। তো বন্ধুরা, ভিডিওটি আছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।